হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি নাজনীন চলে এসেছি আমার ওমেন7 পেজের একটা পাঞ্জাবির হাতের কাজের টিউটোরিয়াল নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন একটা রেডিমেড খাদি পাঞ্জাবিতে আমি কাজ করেছি। আঁকাআঁকির কাজটা সেরে নিলাম আগে, একদম বল পেন কলম দিয়ে এঁকেছি। আপনারা ভুলেও বল পেন কলম দিয়ে আঁকতে যাবেন না, কারণ আমার আঁকার হাত একেবারেই বেশ ভালো পাকাপোক্ত, আমার কালি ছড়ায় না, এর জন্য আমি এঁকে নিয়েছি। আপনারা জেল পেন দিয়ে আঁকার চেষ্টা করবেন। তো আমি আমার এই কাজের বর্ডারগুলো ডাল সেলাই দিয়ে করব আর ভেতরে কাঁথা স্টিচ দিয়ে করব, এটা আগে সিদ্ধান্ত নিয়েছি। আর এখানে আমি সুতা তো ব্যবহার করেছি জাম কালার, আর কি বলে বেবি পিঙ্ক, আর টিয়া কালার, আর লেমন কালার শেড সুতা। তো আমি বর্ডারগুলো দিয়ে নিচ্ছি ডাল সেলাই দিয়ে। এই যে তৈরি হয়ে গেল বর্ডারগুলা প্রায় শেষের দিকে। আমি এক পাশে বর্ডার দিয়ে দেন কাঁথা স্টিচ দিয়েছি ভেতরে, আরেক পাশে আগে কাঁথা স্টিচ দিয়েছি, এরপরে বর্ডার দিয়েছি। দুই পাশে দুভাবে কাজ করেছি। কোনোটাতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি, কিন্তু আপনারা চেষ্টা করবেন আগে বর্ডারগুলো দিয়ে এর ভেতরে ডাল সেলাই কাঁথা স্টিচ দিতে। তো আমি উপরে যেই কালারের বর্ডার দিয়েছি আর সেটা দিয়ে নিচে ভরাট করেছি, আবার যেটা দিয়ে নিচে ভরাট করেছি সেটা দিয়ে উপরে বর্ডার দিয়েছি, মানে দুইটা সুতাকেই আমি দুভাবে ব্যবহার করেছি। এটা প্রায় শেষের দিকে, ডাল সেলাই দিয়ে আমার বর্ডারের কাজটা প্রায় শেষের দিকে। এভাবে শুধু বর্ডার দিয়েও কিন্তু আপনারা পাঞ্জাবি ডিজাইন করতে পারবেন। তো এখন বর্ডারের কাজ শেষ, এখন আমি ভরাট করব। তো ভরাটে কাঁথা স্টিচ এটা আসলে একটু যত্ন সহকারে কাঁথা স্টিচটা দিতে হয় এবং একেবারেই মাপ মতন। এটা আসলে দাগ টেনে করার কোনো বিষয় না, এটা আপনার চোখের অনুমানে ফুলগুলো একদম একুরেট মাপ মতন হতে হবে। আর একটা ফুলের মাঝখানে আরেকটা ফুল হতে হবে, নয়তো এই সেলাইটা আসলে তেমন সুন্দর দেখায় না। এই সেলাইয়ের মূল টেকনিকটাই আপনার ফোরের মাপগুলো এক হতে হবে আর ফোরের গ্যাপগুলোও একই সমান হতে হবে। একটা ফোরের মাঝখানে আরেকটা ফোরের তৈরি হবে, এটাই এই সেলাইয়ের মূল বৈশিষ্ট্য। এবং এই সেলাইটা খুব ধৈর্যের সহিত প্লাস একটানা তাকিয়ে থেকে দিতে হয়। যেমন অন্যান্য কাঁথা সেলাইগুলো, আমি একটা কাঁথা সেলাই করতেছি, একটু অন্যদিকে তাকিয়েও কিন্তু এক দুইটা ফুট তুলে ফেলা যায়, কিন্তু এই মৌচাক সেলাই আপনি অন্যদিকে তাকিয়ে ফুট তুলতে পারবেন না, কারণ পার্শ্ববর্তী ফোরের দিকে তাকিয়ে আপনার এই ফুটটা দিতে হবে। তো যাই হোক, আমি ভরাট কাজ করছি কাঁথা সেলাই দিয়ে। এই দাগ কাটা বর্ডারের মাঝখানে যে জায়গাটুকু, সেগুলো কাঁথা সেলাই দিয়ে ভরাট হবে। আমি আগেও বলেছি, এই পাশটা আমি আগে বর্ডারটা নিয়ে আগে কাঁথা স্টিচ দিয়ে ভরাট করেছি, আর ওপাশে আগে বর্ডার টেনেছি, এরপর কাঁথা স্টিচ দিয়েছি। দুপাশে দুভাবে কাজ করেছি। এইভাবে আমার ভরাটগুলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। শেড সুতার একটা আলাদা সৌন্দর্য তৈরি হয় আসলে কাজের ফাঁকে। এটা আমার কাছে খুব ভালো লাগে শেড সুতায় কাজ করতে। আর আপনারা সবাই সুতি সুতা দিয়ে কাজ করার চেষ্টা করবেন। এখন সুতি সুতার কাজটা খুব ভালো ফুটে এবং টেকসই হয়, আর এই সুতার কালার গ্যারান্টি থাকে, এটা খুব ভালো লাগে। আগে রেশমি সুতা দিয়ে কাজ হতো, কিন্তু এখন রেশমি অনেক সুতাতেই রং চলে যায়। এর জন্য এখন আমি প্রায় 3-4 বছর ধরে এই সুতি লাসি সুতা দিয়ে কাজ করি। এই যে আমার প্রায় শেষ হতে চললো, প্রায় শেষের দিকে। আমি এরপরে বর্ডার দিয়ে দিব এগুলোর মাঝখানে। এই পাশটা বর্ডার পরে টেনেছি। এই যে আমার কাজ শেষ হয়ে গেল খাদি পাঞ্জাবিতে। রেডিমেড খাদি পাঞ্জাবিতে তৈরি হয়ে গেল আমার সুতার হাতের কাছে পাঞ্জাবি। এই হলো সুতার দুইটা কালার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।